আমি আমার পুরুষত্ব ফিরে পেতে চাই এবং আমি নিজে বাঁচতে চাই, কারণ আমি থার্ড জেন্ডার হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমি চাচ্ছি যে আপনাদেরকে যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা কষ্ট নিয়ে আমি বসে আছি। মানে অনেকটাই ব্যথা হচ্ছে, মানে পেইন দিতে আছে। আসলে আমি বেশি সুস্থ না, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ মানে একটু উঠে দাঁড়াতে পারতেছি। আর প্রথম তো আমি হচ্ছে উঠে বসতেই পারতাম না, আমার খাবার খাইতে হইতো শুয়া। তারপর হচ্ছে মানে আমি পিস পার্ট লাগে হচ্ছে বাথরুম করতাম। এখন আলহামদুলিল্লাহ ওয়াশরুমে যেতে পারতেছি। আর আপনারা জানেন যে হচ্ছে প্রসাবের রাস্তা হচ্ছে পাইপ লাগানো আছে, এটা যে পর্যন্ত সুস্থ না হব ওই পর্যন্ত এই পাইপটা থাকবেই। অ্যান্ড হচ্ছে আমি উদ্যোগ নিয়েছি হচ্ছে যে বাংলাদেশের ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করছে, এখন আমি উদ্যোগ নিয়েছি যে যতটুকু চিকিৎসা হয়েছে এখানে আমি ইমার্জেন্সি হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছি যে চিকিৎসার জন্য। কারণ আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলতে হবে না যে দেশের বাইরে চিকিৎসা ভালো, অনেকটা উন্নত চিকিৎসা, সব জায়গায় ভালো, কিন্তু উন্নত মানের চিকিৎসা ওইখানে অনেকটাই। যার কারণে আমি উন্নত চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে চেন্নাইতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, বা ইন্ডিয়া যেই জায়গা ভালো মানে এই প্যানিসের রিপেয়ার করা হয় ওই জায়গায় যাব। সেই জন্য হচ্ছে আমি দেশবাসীর কাছে হচ্ছে হেল্প চাচ্ছি এবং হচ্ছে দোয়া চাচ্ছি, দুইটাই। কারণ অনেক ডোনার আছে দেশবাসী, বাংলাদেশে অনেক সুহৃদয়বান ব্যক্তি আছে যে যাদের অনেক টাকা পয়সা আছে, তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়। এখন আজকে আমি অসহায়, কারণ হচ্ছে যে আমি এমনভাবে অসহায় কারণ আমার পুরুষত্ব নিয়ে টান লাগছে, এই কারণে আমি অনেকটা অসহায়। কারণ যুবক ছেলে তো এই জন্য হচ্ছে মানে বেশি নার্ভাস হয়ে গেছি। যদি বয়স হয়ে যেত, দু চারটা সন্তানের বাবা হইতাম, তাহলে আর নার্ভাস হইতাম না, যে আল্লাহ যেভাবে বাঁচিয়ে রাখে ওইভাবে বাঁচি। চেষ্টা করতেছি আমার ভবিষ্যৎ যেন অন্ধকার না হয়, যেন আলো ফুটাতে পারি। এই জন্য আপনারা যদি নিজের সন্তান বা ছেলে বা ছোট ভাই মনে করেন, ভুল ত্রুটি সবারই হয়, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, অনলাইনের মাধ্যমে যদি আমার কোনো অন্যায় দেখে থাকেন, তাহলে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করবেন। আসলে আমি যে বেঁচে থাকবো এটা আমি বুঝতেও পারিনি যে আমি বেঁচে থাকবো। তারপরও বাংলাদেশের চিকিৎসায় আমি বেঁচে আছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। এখন আমি উন্নত চিকিৎসার জন্য আমি দেশের বাইরে যেতে চাচ্ছি, আপনাদের দোয়া এবং সহযোগিতা দুইটাই চাচ্ছি। আশা করি যারা আমাকে ভুল বুঝতেছে ওই একটা বাচ্চা মেয়ের বিষয় নিয়ে, আসলে আপনারা জানেন যে বাচ্চাদের সিম্পিতি নিয়ে কিন্তু মানুষ ইমোশনাল ব্ল্যাকমেল করে। তো জনগণকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে আমাকে মিথ্যা ব্লেম দিয়ে। তো আমি এটা জনগণের কাছে ক্লিয়ার করতে চাই। আগে অনেকবার বলেছি যে ভাই এটা কোনোরকমভাবে এটা প্রুফ দিতে পারে নাই, এটা হচ্ছে একান্তই হচ্ছে তার পার্সোনাল ব্যক্তিগত নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে পাবলিকের সামনে মানহানি করেছে এবং হচ্ছে আমাকে ব্ল্যাকমেল করেছে যেন আমি তার কাছে থাকতে বাধ্য হই, আমাকে বাধ্য করেছে। আমি তারপর আপনাদেরকে বলতেছি যে তার সাথে থেকে তার যত উচ্ছৃঙ্খল অনৈতিক কর্মকাণ্ডগুলো আমি তুলে ধরেছিলাম, একান্তই তার পার্সোনাল ব্লগ টাইপের, সে ফেমাস হতে চেয়েছে, একাকিতভাবে ভিডিও করে অ্যান্ড আমার সাথে ভিডিও করতে চায়। আমি তার সাথে ভিডিও করতে ইচ্ছুক না, তার কারণে আমার সাথে জড়াজড়ি করে থুথু মেরে একটা ভিডিও ভাইরাল করে তারপর হচ্ছে তার মেয়েকে দিয়ে ছাড়াই দিছিল। আমি সাথে সাথে ডিলিট করে দিই। সেটা কিছু কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড করে রেখে লাইভটা হচ্ছে ডাউনলোড করে রেখে তারা হচ্ছে আবার এটা নিয়ে রোস্ট ভিডিও বানায়, পাল্টা ভিডিও বানায়, যার কারণে হচ্ছে আমি মানুষের কাছে মানহানি হচ্ছে জানে যে জন্য আসলে ভিডিওটা করার আমি ডিলিট করে দিয়েছিলাম। কথা বলে ওই বিষয়টা জানে। জি, এখন আমি মানুষের কাছে আমার পিছনে যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। আবারও আমাকে সবাই একটু হেল্প করবেন, আমার পাশে সবাই একটু দাঁড়াবেন, ছোট ভাই হিসাবে হোক, নিজের ভাতিজা বা ছেলের মতো হলেও সবাই একটু আমার পাশে দাঁড়াবেন। এটাই। দেশ এবং দেশের বাইরে যারা আছে তারা সবাই আমার পাশে একটু দাঁড়াবেন প্লিজ।
আমি আমার পুরুষত্ব ফিরে পেতে চাই এবং আমি নিজে বাঁচতে চাই, কারণ আমি থার্ড জেন্ডার হয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমি আমার পুরুষত্ব ফিরে পেলে এনাফ। এটা এখনও মানে পুরুষত্ব আছে, বাট হচ্ছে মানে আমি পাই মানে একটু মানুষের যে একটা হ্যাঁ শক্তি আছে, এই শক্তিটা আমি পাচ্ছি যে যে কিছু একটা হবে, আশা করা যায় যে এটা আশা করা যায় যে আমি বাইরে থেকে সুস্থ হয়ে আসবো। ওইখানে হচ্ছে আপনার, আমি বলি আপনাদেরকে, এটা হচ্ছে আপনার যে চামড়াটা আছে, চামড়াটা হচ্ছে ট্রান্সফার করা হবে, মানে যেটা সার্জারি করে চামড়াটা ফালাই দেওয়া হয়েছে, ব্ল্যাক হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছে চামড়াটা, যেটা ওই যে কাটা অংশের যে চামড়াটা নিচের যেটা, ওইটা তো ভালোই আছে। কাটা অংশের যে চামড়াটা ওইটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওইটা সার্জারি করে কেটে ফেলেছে। এখন চামড়া ছাড়া আছে ওই জায়গাটা, ওইটা হয়তো বা তারা চামড়া লাগাবে। অ্যান্ড হচ্ছে তারা আগার যে টিস্যুটা আছে, ওই টিস্যুটা হচ্ছে কালো হয়ে যাওয়ার কারণে টিস্যুর যে মাথার যে চামড়াটা ওইটা করা হয়েছে, সার্জারি করা হয়েছে, আমাদের বাংলাদেশের ডক্টররা করেছেন। অ্যান্ড বাকি চিকিৎসার জন্য আমি হচ্ছে চেন্নাইতে যেতে চাচ্ছি, বা ভালো কোনো ইন্ডিয়াতে কোনো ভালো কোনো চিকিৎসা কোনো হসপিটাল থাকলে ওইখানে আমি যাবো ইনশাল্লাহ। চেন্নাই থেকে এমজিএম হসপিটাল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিল, অ্যান্ড হচ্ছে ডিটেলস বলেছে যে আপনাকে আমি দেখেছি, আর আমরা এইসব কাজ যেহেতু করি, অনেক থার্ড জেন্ডার হয়ে আসে, মানে লিঙ্গ পরিবর্তন করে আসে অনেকে, এই বিষয়গুলো আমাকে জানাইছে যে হয়তোবা ওইভাবে মানে ট্রান্সফার করেও দিতে পারবে তারা, যে কাটা অংশটা, যে কাটা অংশটা মানে অনেকে হচ্ছে কেটে চলে আসে, ওইটা তো আর তাদের দরকার হয় না। যদি রক্তের সাথে গ্রুপের সাথে মিক্স হয় তাহলে তারা হচ্ছে ওইটা পুরোপুরিভাবে মানে মানে ওইটা ট্রান্সফার করে দিতে পারবে। জি জি জি। আর আমি আশা করি যে আমার ট্রান্সফার করতে হবে না, আমার চামড়া রিপেয়ার করলে আমি আমারটা দিয়ে আমি সুস্থ থাকবো। কারণ আমার এটা কিন্তু জোড়া লাগছে পারফেক্টলি। বাংলাদেশে যে সার্জারিটা হয়েছে এটা পারফেক্টলি, আমি আশা করি যে এটা পারফেক্টলি জোড়া লাগছে, আর না হয় আমার হইতো ডিফিট মনে হইতো। জি, জোড়া লাগছে, কিন্তু ওই আগাটা আর চামড়াটার জন্য সার্জারি করতে হবে। জি 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 জি। 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। জি। এটা আসলে এখন পর্যন্ত হচ্ছে এটা বলা যায় না, দেখি, আমি চেষ্টা করতেছি। অ্যান্ড হচ্ছে দেশের জনগণের কাছে হচ্ছে আমি মানে করলাম যে প্রেস ব্রিফিং করলাম, যে যেন সবাই জানতে পারে যে আমি আসলে সাহায্য চাচ্ছি মানুষের কাছে। আমি আসলে কথা বলতে পারতেছি না ভাই, বুঝছেন, কারণ পেইন দিচ্ছে আমার অনেক। আমি আসলে লজ্জার স্থানটা দেখাইতে পারতেছি না। আমি চাচ্ছি যে আপনাদেরকে যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কতটা কষ্ট নিয়ে আমি বসে আছি। মানে অনেকটাই ব্যথা হচ্ছে, মানে পেইন দিতে আছে।